মানুষ এখন বিদায় নেওয়ার বিজেপির পালা। সেভ এক্সিট বিজেপিকে নিতে হবে, সময় থাকতে বিদায় নিতে হবে। বিজেপি তো মন্দির মসজিদ কবরস্থান শ্মশানগুলো করে বেড়াই। যেহেতু মন্দির মসজিদের ইস্যু খতম হয়েছে, নতুন ইস্যু আনতে হবে। এক সাইডে ভোট ব্যাংকে ঐক্যবদ্ধ করতে হবে, কিন্তু সেটা সফল হবে না। কারণ বারে বারে মানুষ তাদের চালাকি চক্রান্ত ধরে ফেলেছে, তাদের জারি ফাঁস হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সংখ্যালঘুদের বিশ্বাসের আমানত, তিনি বলেছেন আমি জীবিত থাকতে, দেহে শ্বাস থাকতে, রক্ত থাকতে আমরা ওয়াকফ বিল এখানে লাগু হতে দিব না, যেমন এনআরসি আমরা লাগু হতে দিই। বিজেপির মিথ্যাকে আমরা সত্য দিয়ে ডাকি, তারা মিথ্যাচার করে বেড়ায়, কিন্তু সফল হবে না। তারা অশুভ শক্তি অপশক্তি লাগিয়ে ওয়াকফের সম্পত্তি দখল করতে যে চেষ্টা করছে, সেটা তাদের সফল হবে না। পথে প্রান্তরে মাঠে ময়দানে লড়াইয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস আজ থেকে নেমে পড়ল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সংখ্যালঘুদের বিশ্বাসের আমানত, তিনি বলেছেন আমি জীবিত থাকতে, দেহে শ্বাস থাকতে, রক্ত থাকতে আমরা ওয়াকফ বিল এখানে লাগু হতে দিব না, যেমনটা এনআরসি আমরা লাগু হতে দিইনি। সেইরূপ এখানে আবার একটা বড় প্রতিবাদ শুরু হয়েছে। আজকে বৃষ্টির মধ্যে এত লোক আসলো, কি বলবেন এটা নিয়ে? এটা মানুষের ঢল নেমেছে। মুসলিম মানুষ তার নিজস্ব প্রপার্টি সম্পত্তির অধিকার রক্ষার্থে তারা আজকে যে নিজেদের যেটা সম্ভব আছে সবাই নিয়ে এসে আজকে সভা সফল করেছে। অতীতের সমস্ত সভাকে ছাপিয়ে রানী রাসমন্ডি একেবারে চৌরঙ্গি রোড পর্যন্ত এই 3টে রোড পরিপূর্ণ হওয়ার পরে লোক এদিক ওদিকও থেকেছে, ঢুকতে আর পারিনি। কারণ আমরা অবাক, মানুষজনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নামের নেতৃত্বে এই সভা আয়োজিত হয়েছিল। সংখ্যালঘুদের এই ওয়াকফ প্রপার্টি বা অন্যান্য প্রপার্টি যাতে বিজেপি ষড়যন্ত্র করে দখল না করতে পারে, তার জন্য তারা সবাই এসেছিল। সভা এইটা তো প্রতিনিয়ত বিজেপির চলেই, তারা এটা একটা প্রোপাগান্ডা চালায়। বিজেপির মিথ্যাকে আমরা সত্য দিয়ে ডাকি, তারা মিথ্যাচার করে বেড়ায়, কিন্তু সফল হবে না। তারা অশুভ শক্তি অপশক্তি লাগিয়ে ওয়াকফের সম্পত্তি দখল করতে যে চেষ্টা করছে, সেটা তাদের সফল হবে না, বিফল হয়ে যাবে। রাজনীতি তো আছে, এটা পরিষ্কার। আর এটা তো আপনারা জানেন, বিজেপি তো মন্দির মসজিদ কবরস্থান শ্মশান এগুলো করে বেড়াই। তো যেহেতু মন্দির মসজিদের ইস্যু খতম হয়েছে, নতুন ইস্যু আনতে হবে। এক সাইডে ভোট ব্যাংকে ঐক্যবদ্ধ করতে হবে, কিন্তু সেটা সফল হবে না। কারণ বারে বারে মানুষ তাদের চালাকি চক্রান্ত ধরে ফেলেছে, তাদের জারি ফাঁস হয়ে গেছে ধর্মান্ধতা করার। বাংলার মানুষ ধর্মান্ধ নয়, ধর্মপ্রাণ। সুতরাং তারা এই যে চালাকি ফাঁস হয়ে গেছে, সেই জন্য তাদেরকে মানুষ এখন বিদায় নেওয়ার বিজেপির পালা। মানে সেভ এক্সিট বিজেপিকে নিতে হবে, সময় থাকতে বিদায় নিতে হবে।